কবরে নামাবি তখন আমার মাথাটা তুই হাফেজ সাহেব হিসেবে ধুইরা নামাইস। মহান আল্লাহ যখন দেখবি বংশের হাফেজে হাত দিয়ে মাথাটা কবরে রাখছে, এরপর হয়তো বা আমার আল্লাহ কোরআনকে আমার কবরে পাহারাদার দিতে পারে। अकुल बंधु से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ, मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ, मेरी इंतहा क्या है। সবার হায়াত শেষ হয়ে যেতেছে, কিন্তু তোমার আমার কবরে কি ঈমান যাইতেছে, নামাজ যাইতেছে, কোরআন যাইতেছে, নেক কাজ যাইতেছে না গুনাহ যাইতেছে, চিন্তা করা দরকার। কেউ যদি দুনিয়ার মাটিতে নেকির কাজ বেশি করে তাহলে আল্লাহ তাদের কবরের ভেতরেও নেকি করায়। সাহাবী দুনিয়ার মাটিতে কোরআন খতম বেশি করেছে, সাহাবীর মৃত্যুর পরে তার কবর বৃষ্টির পানিতে ভাঙ্গা গেছে। ভাঙ্গা কবরের ছিদ্রি দিয়া সাহাবী নজর করে তাকায় দেখে নবীর আশিকে কোরআন সাহাবী কবরে বয়ে বয়ে কোরআন পড়তেছে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কবরের পারে একজন যে কোরআন পড়া শুরু করেছে। জামিন শহীদ কবর থেকে দেখি বলতেছি, কিরে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আমাকে ডিস্টার্ব দাও, আমি কি তোমার কোরআন শোনার টাইম আমার আছে? মাই শহীদ হু মাই জিন্দা হু মাই হাফিজ হু, কোরআন তিলাওয়াত কর রাহা হু। আমি শহীদ, আমি জিন্দা, আমি হাফেজ, আমি কবরে কোরআন মাজিদ পড়তেছি। যাও, তোমার তিলাওয়াতে আমার সমস্যা হয়, কোন মুরদারের কবরের উপরে দাঁড়ায় তিলাওয়াত করা যায়। কারণ নেক কাজ যদি কবুল হয়, মহান আল্লাহ কবরেও তাকে নেক কাজ করার কুশাদা কবর তাকে হাদিয়া দিয়ে দেয়।